এমনকি কোরআন নিয়ে ব্যঙ্গ করার মতো লোক এই বাংলাদেশে আছে না নাই? ভণ্ড সেই বাউল আবুল সরকার, আমি তার ভিডিও দেখে আশ্চর্য হয়েছি। বলছে আল্লাহ নিজে বলছে কোরআনে নাচো, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই হারামজাদা কুখ্যাত কুলাঙ্গার কোরআনকে ব্যঙ্গ করে তেলাওয়াত করেছে, ওই বাউল আবুল সরকারকে বাংলাদেশের পুলিশ গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে। আমি এই 92% মুসলমানের বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে বলতে চাই, ওই বাউল সরকারকে কোরআনের সাথে অবজ্ঞা করার কারণে প্রকাশ্যে দিবসকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন আল্লাহর কোরআনের জমিন। 92% মুসলমান যে দেশে বাস করেন, কোরআন নিয়ে তামাশা করবে। 92% মুসলমান তামাশা, ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সম্ভব যদি হয় একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। থাক থাক, অযথাই হাতেন। জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার এই আওয়াজটুকুন যারা করে তাদের দুইটা লাভ হয়। কয়টা লাভ? এক নাম্বার লাভ হলো জীবনে সগীরা গুনাহ মাফ হবে। দ্বিতীয় নম্বর লাভ হলো এই কলবের বিধি আল্লাহ সারায় দেবে। এই লাভের আশায় কোরআন তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم রাওয়াহুল বুখারী। তাহলে সূরার নাম ফাতিহা, কোরআনের প্রথম সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা আছে 7টা। এই 7টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে এত দামি আয়াত এই কোরআনের সূরা ফাতিহা, এত দামি সূরা। এই সূরা যারা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এমনকি কোরআনুল কারীমের এই বরকতপূর্ণ আল্লাহর প্রশংসিত সূরা, আখিরাতের ভয় দেখানো সূরা, এই সূরা যারা 3 বার তেলাওয়াত করবে আর কোন রোগাক্রান্ত ব্যক্তির উপরে ফু দিয়ে দিবে, ওই রোগাক্রান্ত ব্যক্তি যদি তার চিন্তা চেতনা ইয়াকিন যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আমার যেই ফু দিছে কোরআনের আয়াত দিয়ে অবশ্যই আমার রোগ মুক্তি হয়ে যাবে। আর যে ফু দিবে তারও যদি বিশ্বাস ঠিক থাকে, এই কোরআনের সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে যত বড় রোগাক্রান্ত ব্যক্তি হোক না কেন, তার উপরে ফু দেওয়ার পর আল্লাহর বরকতে, কোরআনের এই সূরা ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তারে শিফা দান করে দিবে। এই বরকতপূর্ণ সূরা প্রতিদিন নামাজে তেলাওয়াত করি, প্রতিদিন যত রাকাত নামাজ পড়ি ততবার সূরা ফাতিহা তেলাওয়াত করি। ফাতিহা সূরা শুনতে কারো তেমন বিরক্তি হয় না, যে যতবারই তেলাওয়াত করুক না কেন সূরা ফাতিহার মধ্যে আলাদা একটা মুজিজা আছে, আছে না নাই? সূরা ফাতিহা এমন বরকতপূর্ণ সূরা, এই মসজিদের ইমাম সাহেব যদি প্রতিদিন নামাজে সূরা ইখলাস পাঠ করে, চাকরি থাকবে? কথা কয় না, চাকরি থাকবে? যেই হুজুর এই সূরা ইখলাসের আর কোন সূরা পারে না, একই ইখলাস সূরা কয়বার শুনবে? কিন্তু সূরা ফাতিহা জন্মের পর থেকে এ শুনতে শুনতে এখন পর্যন্ত শুনতেছি, মানে কবর পর্যন্ত শুনতে হবে। তারপরেও সূরা ফাতিহার প্রতি বিন্দু মাত্র কোনো আমাদের দ্বিধাবোধ নাই। সূরা ফাতিহা মানুষ যতই শুনে ততই মজা লাগে, যতই শুনে ততই মজা লাগে। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার কোন নেতার পিছে ঘোরো, কার পিছে ঘোরো, কার প্রশংসা করো? তোমার যে আল্লাহ সৃষ্টি করেছে ওই রবের প্রশংসা করো। তোমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর প্রশংসা করো। একটু জবান খুলে বলেন তো, আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা কারা কয়? কিভাবে প্রশংসা করতে হয়? আল্লাহ তুই এমন মহান মালিক, আমার আল্লাহ না চাইতে এত কিছু আপনাকে দান করেছেন। আপনার এই গোটা বডির দিকে তাকালে আর ভিন্ন কোন নিয়ামতের দিকে তাকানোর দরকার হবে না। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা আমার কোন নিয়ামত কি অস্বীকার করবে? এই দুনিয়ার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, এরপরে আপনার যত রকমের পিপিলিকা রয়েছে,
যত রকমের যানবাহন দেখেন, যত রকমের যা কিছুই চর্মচক্ষু দিয়া দেখা যায়, আর যেগুলো দেখা যায় না, এই সব কিছু আমার আপনার উপকারের জন্য আমার আল্লাহ বানাইছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই সব তোর জন্যই আমি বানাইলাম, অতএব প্রশংসা আমার কর, দুনিয়ার কোন মানুষের প্রশংসা নয়। প্রশংসা করব কার? আরো জোরে বলেন, প্রশংসা করব কার? সে আল্লাহকে। একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে, হাত উঁচু করে দেখায় বলেন তো, প্রশংসা করব কার? একটু জবান খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহ। এই যে একবার আল্লাহ বললেন, এই একদিনের একবার আল্লাহ বলা যদি আল্লাহর দরবারে গ্রান্টেড হয়, কবুল হয়, আপনাকে আল্লাহ পাকে আল্লাহ বলার জন্য আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। আর-রহমানির রহিম। আমার আল্লাহ হলেন দয়াওয়ালা, রহমওয়ালা, মায়াওয়ালা। বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কেমন দয়া, কেমন মায়া! আমার আল্লাহ দয়া করে, মায়া করে মায়ের মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর এত দয়া, ওই মায়ের পেটের ভিতরে কেউ বলছিল না যে আমার ছেলে হচ্ছে, আমার ছেলের চোখ যেন জায়গা মতো থাকে, আমার ছেলের কান যেন জায়গা মতো থাকে, আমার ছেলের নাক যেন জায়গা মতো থাকে। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মেহেরবান, আমার আল্লাহ দয়া করে, মায়া করে যেখানে যা লাগবে তাই ফিট করেছে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমার রব এমন রব, তোমার মালিক এমন একজন মালিক, ওই মালিকের প্রশংসা করতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, তোমার রবের প্রশংসা করলেও শেষ হবে না। আল্লাহ বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ এমন আল্লাহ, এই পৃথিবীর মানুষগুলা যদি কেউ চায় আমি আল্লাহর প্রশংসা করব, আমি আল্লাহর প্রশংসা করতে গিয়া ওই মানুষটা যদি এই জমিনের যত গাছপালা, তরুলতা, বৃক্ষ আছে, এই সব বৃক্ষগুলিকে যদি কলম বানায়, আর যত সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয়, এই কলম বৃক্ষ নামের কলম দিয়া, সমুদ্রের পানি নামের কালি দিয়া, এই কলম দিয়া কালি লিখতে থাকবে, লিখতে থাকবে, মাঝখানে তার হায়াত শেষ হয়ে যাবে, অথবা সব কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিও শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করে তো শেষ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এত প্রশংসা করো কার জন্য? যে আল্লাহ তোমার দয়াওয়ালা, যে আল্লাহ রহমাওয়ালা, যে আল্লাহ মায়া করেছে, সে আল্লাহর প্রশংসা করতে থাকো। আর যারা আমার প্রশংসা করবে, বেশি বেশি যারা শুকরিয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের নাজ এবং নিয়ামতকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু দুই হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ হিসাবে কথাগুলো বুঝে না। আর কবে আপনাদের সামনে ওয়াজ করতে পারবো কিনা আমার জানা নাই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি
আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার শুকরিয়া করবে তাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব, যারা আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন না? কারণ আল্লাহ আপনার চোখে আঙ্গুল দিয়া দিয়া আপনার গোটা বডিতেই চিহ্ন দিয়েছে, বান্দারে সময় গেল কিন্তু আমাকে কেন ডাকো না? আজ থেকে যুবক ভাই যারা আছেন কান খুলে শুনে রাখেন, যৌবনের শক্তি আছে, এই দেহের শক্তি আছে। আজকে 18 বছর, 20 বছর, 25 বছর বয়স আমার, যৌবনের শরীরের বহুত শক্তি আছে, গোটা শরীরের শক্তি আছে, কিন্তু একই রকম আমার আপনার বাবাও কিন্তু 20 বছর এবং 25 বছরের যুবক ছিল। কালের বিবর্তনে সামান্য কয়দিনের ব্যবধানে তারা আজকে বয়স্ক হয়েছে। তাদের জিজ্ঞাসা করে দেখেন, যদি এখন আর 3 নামাজ পড়া যায় না, কথা কর না? এরপরে শরীরের চামড়াগুলো আমার বডিতেই লাগানো, সময়ের মাত্র কয়েকদিনের ব্যবধানে এই চামড়াগুলো ঢুকে গেল। কিন্তু আমার এত টাকা আছে, এত পয়সা আছে, একটা ধনী লোক তো চামড়া খোসানোকে পাল্টাতে পারলো না। আল্লাহ বলে, বান্দা তোর শরীরটা তোর, কিন্তু নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ, অতএব প্রশংসা কর আমার, আমি ছাড়া তুই বান্দার আর কেউ নাই। এমনকি দেখেন আপনার দাড়িগুলা আপনার মুখেই লাগানো আছে, কেউ সাদা রং লাগা দেয় নাই। যখন আপনার যৌবনের বয়স ছিল 40 বছরের আগ পর্যন্ত দাড়িগুলা সুন্দর কালো ছিল, মাথার চুলগুলো কালো ছিল, কিন্তু কে রে মাথার চুলগুলোকে সাদা বানায় দিছে? কে মুখের দাড়িগুলোকে সাদা বানায় দিছে? তোর কি ভয় হয় না? আমার চেহারার মধ্যে লাগানো আমার দাড়ি কে সাদা বানায় দিল? আমি যত রকমের আলকাতরাই ব্যবহার করি, যতই কলপ দেই না কেন, আবার কিন্তু জায়গা বুঝে সাদা হয়ে যায়। আল্লাহ বলে, গোলাম তোর মুখের দাঁতগুলা লোহার চেয়ে বেশি শক্ত, জান্নাতের পাথর দ্বারা তোকে যেই দাঁতগুলো আমি দিয়েছিলাম, সামান্য কয়েকদিনের ব্যবধানে দাঁতগুলা একটা একটা করে আমি নিতে থাকলাম, কেউ তো ঠেকাতে পারল না। বয়সের কারণে মানুষের দাঁত পড়তে পড়তে সবগুলা দাঁত শেষ হয়ে যায়, তারপরেও মানুষ কিন্তু মৃত্যুর কথা স্মরণ করতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার এবার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মনে রাখিস সামনে একটা দিন আছে, সেই দিন কিন্তু সাংঘাতিক দিন। সামনে একটা দিন আছে, এই দিন মানে বিচারের দিন। সামনে একটা দিন আছে, এই দিন মানে কিয়ামতের দিন। আর ওই কিয়ামতের দিন, ওই বিচারের দিনের মালিক কিন্তু হব আমি আল্লাহ। আমি আল্লাহ পাক তোকে জিজ্ঞাসা করবো, বান্দা তোমার যে হায়াত দিয়েছিলাম, তোমার যে যৌবনের শক্তি দিয়েছিলাম, তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদ গুলা কোন কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। তোমাকে যে আমি শক্তি দিয়েছিলাম, এই শক্তি কোন কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। যদি বান্দা জবাব দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রাখছি তোমার জন্য নাজে নিয়ামতে ভরা জান্নাত। আর যদি জবাব না দিতে পারো, তোমার জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। এই যে জান্নাত জাহান্নামের ওয়াজ যখনই আসি, আমার মনটা চাই জিজ্ঞাসা করি আপনাদের, এখানে যতগুলা লোক বসে আছেন, বাবা জাহান্নামে যেতে চান কারা কারা? একজন একটু হাত দেখাবেন যে আমি জাহান্নামে যাব। কে আছেন? কেউ যাবেন? কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। আমি প্রায় মাহফিলে বলেছি 10,000 50,000 টাকা নগদ পুরস্কার দেব। কে আছেন জাহান্নামে যাবেন? একটু নাম তালিকা করে হাতটা নামটা লিখায় দিবেন। কে আছেন গো? আপনি প্রমাণ দিয়ে দিবেন, সাক্ষী দিয়ে দিবেন, হুজুর আমি 50,000 টাকার বিনিময়ে আমি জাহান্নামে যেতে চাই, আমি জাহান্নামে যাব। একটা লোক হাত দেখায় না। এখনই যদি আপনার এই 14 মাথার ওই রাস্তা থেকে শুরু করে এখান পর্যন্ত, শুধু নয়, আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ইঞ্চি ইঞ্চি মাটিতে হ্যান্ড মাইক নিয়ে যদি ঢুকে পড়েন, আর যদি বলেন জাহান্নামে যাবে কারা কারা, নগদ নগদ 10,000 টাকা পাবে তারা তারা। কারা কারা জাহান্নামে যেতে চাও একটু দলিলে সইটা করে যাও, পাওয়া যাবে?
কথা কয় না, পাওয়া যাবে। তার মানে সবাই আমরা জান্নাতে যেতে চাই। বাবাজি, জান্নাত তো মামা খালু বাড়ি আবদার নয়। জান্নাত পাওয়ার জন্য বলেন তো জান্নাতের কাম করার দরকার আছে না নাই? জান্নাতের কাম কি? জান্নাতের কাম হলো নামাজ। জান্নাতের কাম কি? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো আল্লাহকে পাওয়ার চাবিকাঠি। যারা গোলাম আল্লাহর পায়ে সেজদা দেয় তারা যেন সরাসরি আমার আল্লাহর পায়ে সেজদা দেয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নবী বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আমি আল্লাহর সাথে মেরাজে যেমন সাক্ষাৎ করেছি, কথা বলেছি, আর আমার উম্মতেরা তোমরা যদি নামাজে দাঁড়াও আমার আল্লাহর সাথে তোমাদের কথা হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বান্দা যারা নামাজ পড়ে তারা যাবে জান্নাতে, আর যারা নামাজ পড়ে না তাহলে ফতোয়া তো আপনাদের কাছে আছে, তারা যাবে কোথায়? কথা কানা, তারা যাবে কোথায়? কারণ নবী বলেছেন একটা মুসলমানও জাহান্নামে যাবে না, প্রত্যেকটা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। কারণ প্রত্যেকটা মুসলমান নামাজি, আর সব নামাজিরাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? আর মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না নবীর ভাষ্য মতে তারা হলো কাফের। তারা কি? এখন সমাজে অনেক কাফের বসবাস করে। এখন আবার গায়ের ভুল লাগে নাকি আল্লাহ জানে। যা হয় হোক, সমাজে অনেক লোক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে মুসলমান বলে দাবি করে। আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এমনকি জুমার নামাজও পড়ে না, নিজেকে মুসলমান বলে দাবি করে। এমন লোকও আছে না নাই? আমি নিজে দেখেছি ঈদের নামাজও পড়ে না, তারপরেও কুরবানির ঈদের ভাগ বন্টনের সময় মুসলমানের খাতায় তার নাম। কোরবানির ভাগ বন্টন হয় না, ওই জায়গায় দেখলাম এই লোকের নাম। আমি চিন্তা করলাম, আশ্চর্য হলাম। আপনি ফজরের নামাজ তো দূরের কথা, জীবনে কোন ওয়াক্তের নামাজ পড়েন না, জুমার নামাজও পড়েন না, এমনকি ঈদের নামাজও আপনি পড়েন না, আপনি আবার কিভাবে মুসলমান হতে পারেন? এই লোকটাও নিজেকে মুসলমানের দাবিতে দাবিদার। আপনারা বলেন তো দেখি, এই লোকটা নিজে মুখে যতই দাবি করুক না কেন, আমার আল্লাহর কাছে কি মুসলমান বলে গণ্য হবে? ইমান ইমান করো মানুষ, ইমান ইমান করো মানুষ, ইমান কি তোর এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বুঝা? ইমানদার বান্দা যারা, তারা আখিরাতকে ভয় পায়, পরকালকে ভয় পায়। কারণ জানে আমার একদিন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে কি জবাবটা আমি দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা মুমিন বান্দা, এই যে আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠগড়ায় যখন এই মানুষগুলাকে দাঁড় করাবে, দাঁড়ানোর পর ওই দিন আমার আল্লাহর নাম হলো রহমান, কিন্তু সেদিন কিন্তু আর আল্লাহ রহমান থাকবে না। আল্লাহ সেদিন কহার রূপটা ধারণ করবে, কঠোর হয়ে যাবে। সেদিন আল্লাহ পাক বললে, বান্দারে আজকে তোর জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে, জাহান্নামের দিকে যাও। বাবাজি, ওই দিন কিন্তু আর কোনো আমার আপনার জন্য সুপারিশ করে কোনো লাভ হবে না। থাকতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী জীবনে আমল করার দরকার আছে না নাই? নিঃশ্বাসটা বন্ধ হবে, এই দুনিয়ার সব মানুষ পর হয়ে যাবে। বাপ হলে তার পিতা, পিতা হলে সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্ত্রী হলে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এইভাবে একটার পর একটা সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র কবর জগতে আমার একাই থাকা লাগবে। অন্ধকার কবর, ওই কবরে আমার ভাই যাবে না, আমার বাপও যাবে না, আমার মাও যাবে না, এমনকি জীবন সঙ্গিনী ঘরের বউটাও যাবে না। যেই কলিজার টুকরা সন্তানের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করলেন, এই সন্তানও আপনার কবরে যাবে না। কবরে মাত্র যাবে আপনার নেক আমল,
কবরে যাবে আপনার নামাজ, কবরে যাবে আপনার রোজা, কবরে যাবে আপনার কোরআন তেলাওয়াত। এই জন্য কবরকে সুন্দর করার জন্য এই দুনিয়ায় বলেন তো নামাজ রোজা আর ইসলামের বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি আমার এই বিধানগুলো জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছি নাজে নিয়ামতে ভরা সুন্দর একটা জান্নাত। কালকে জাহান্নামের ওয়াজ করতেছিলাম, এক যুবক উঠেও চলে যাচ্ছে। তাতে আমি বুঝলাম যে হয় ওই ভয়ে চলে যাচ্ছে, আর নাইলে ওর ভালো লাগতেছে না। আজকে আর জাহান্নামের ওয়াজটা নয়, জান্নাতের ওয়াজটা শুনে যান। যারা জান্নাতে যাবে, জান্নাত কেমন জায়গা? জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আমিন বলে, আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, বান্দা আমি এমন একটা জান্নাত তোমাকে দান করব, এই জান্নাতটা দেখেই তোমার প্রাণ জুড়িয়ে যাবে, এই জান্নাত দেখেই তোমার মনটা জুড়িয়ে যাবে। এমন একটা জান্নাত। জি জি জি, ময়না ভাইকে আসছে, ময়না ভাইকে সময় দেবে, একটু আসেন। আলহামদুলিল্লাহ, এনসিপির মনোনীত এমপি প্রার্থী বড়াইগ্রাম এবং গুরদাসপুরে আমাদের ময়না ভাই এসেছেন। অত্যন্ত ভালো মনের মানুষ, ওয়াজ মাহফিল অনেক জায়গায় বসে থাকে, ওয়াজ শুনে। একটা চেয়ার দেন ভাই, কিন্তু বসার জায়গা না, জায়গা আছে। সময় যেহেতু স্বল্প, যেহেতু সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, অংশ বিশেষ তার একটু বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? লম্বা চড়া বক্তব্য দেওয়ার সময় তো আমার হাতে নাই বাজানো। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে যে জান্নাত দেব, এই জান্নাতটা এত নাজে নিয়ামতে সাজানো। এই দুনিয়ার ফলগুলার গাছগুলা থাকে নিচে আর ফলগুলা থাকে উপরে, কিন্তু জান্নাতের ফল গাছটা এমন হবে আপনার মুখের সামনেই লেগে থাকবে। আপনি যদি চান, চাওয়া মাত্রই ফলটা আপনার সামনে রেডি হয়ে যাবে। অনেক মানুষ এই জান্নাতের কথা বিশ্বাস করতে চায় না। যারা জান্নাতের কথা বিশ্বাস করে না, আপনারা বলেন তো তারা মুমিন না কাফের? একটু আওয়াজ দেয়া বলেন, আল্লাহর জান্নাত আছে না নাই? আল্লাহর জাহান্নাম আছে না নাই? আল্লাহর জান্নাতও সত্য, আল্লাহর জাহান্নামও সত্য। ওই নাজে নিয়ামতে ভরা জান্নাতে আল্লাহ পাক আপনাকে ৭০টা খেদমত করার জন্য হুরি দান করবে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? ৭০টা হুরি দান করবে আপনার খেদমত করার জন্য, এক দুইটা নয়। আল্লাহ পাক আপনাকে ৭০টা হুরি দান করবে আপনার সেবা করার জন্য। আপনার কখন কি লাগবে, যা লাগবে সব সেখানে পাওয়া যাবে। জান্নাতের নিয়ামত এখানেই বর্ণনা শেষ নয়। চারটা নহর বিশিষ্ট আল্লাহ পাক জান্নাত দিবেন। আল্লাহ পাক বলে, মিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত তোকে দান করব বান্দা, ওই জান্নাতের ভিতরে চারটা নহর থাকবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, ফ্রেশ পানির নহর। দুনিয়ার ফ্রেশ পানি, ডাবের চেয়ে স্বচ্ছ পানি আর কোথাও নাই। এই ডাবের পানি যত স্বচ্ছ এবং পরিষ্কার, আল্লাহর জান্নাতে যে জান্নাতের পানির সাগর হবে তার চেয়েও বেশি স্বচ্ছ এবং পরিষ্কার। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের ওই মধুর সাগর, এত মধু দেখে মধুর একটা সাগর, বুঝতেছেন না কি নিয়ামত? মধুর সাগর থাকবে। দুনিয়ার ময়না ভাইয়ের কাছ থেকে মানুষ মধু খায়, ১২০০ টাকা কেজি অনেক মধু পাওয়া যাবে ভেজালওয়ালা। কি কথা কয় না? ১২০০ টাকা দিয়ে আমি নিজে দেখেছি। আপনার ওই কার্টন নিয়ে আসে সিরাজগঞ্জের লোকেরা, ঢোপ বাক্স টাক্স নিয়ে আসে, এর পাশে থাকে চিনির বস্তা। কিসের বস্তা? কথা কয় না, কিসের বস্তা? এই চিনির বস্তাও থাকে। আবার আশেপাশের গাছগোছালির যত রকমের ফুল আছে সেখান থেকেও তারা মধু সঞ্চয় করে এবং চিনির বস্তার খাবারটাও খায়। কি চিনির বস্তার খাবার খায় না? খাবার তারা দেয় না। যাই হোক, ব্যবসা মারবেন নাকি? আলহামদুলিল্লাহ, যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা আমার বুঝতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি যেটা বোঝাতে চাই সেটি হলো, এই জমিনে এত রকমের মধু আমরা পান করি, ১ নাম্বার ২ নাম্বার বলে সবাই সারপ্রাইজ করে, কিন্তু সত্যিকার ১ নাম্বার মধু থাকবে আমার আল্লাহর জান্নাতে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
একজন আমার জিজ্ঞাসা করছে জান্নাতে আবার অত মধুর দরকার কি? তা আমি বললাম 70টা বউ থাকলে তো লাগতেই পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, একান্ত আপনজনেরা আমার, জান্নাতের ভিতরে দুধের সাগর থাকবে। কিসের সাগর? কথা কয় না, কিসের সাগর? দুধের সাগর থাকবে। এই দুনিয়ার বাজারে, 14 মাথার গ্রামে আলিপুর বাজারে কত মানুষ গায়ের দুধ বিক্রি করে, কিন্তু অনেক মানুষ পানি মিশায় বিক্রি করে। কয়েকদিন আগেও একজনের সমস্ত দুধগুলা পানি আছে প্রমাণ হওয়ার কারণে তার সব দুধগুলা ফেলে দেওয়া হলো। এমন ভাবে পানি দিয়া দুধ বিক্রি করা লোক বলেন তো সমাজে আছে না নাই? এই ভেজালালা দুধ আমরা কিনে খাই। আল্লাহ পাক বলে, বান্দা, 1 নাম্বার যে দুধ থাকবে ওই দুধটা আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে সাগর বানায় রাখছি। একটু আওয়াজ দিয়া বলা যাবে সুবহানাল্লাহ। তার কোন নিয়ামত অস্বীকার করব? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার তো করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10টা বেজে যায়। কালেকশনের দিকে আগানো লাগবে, কারণ আমার সময় শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি সূরা ফাতিহা থেকে, এবার ভালো করে শুনেন। আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মানুষগুলা, এই বান্দাগুলা আমার আল্লাহর সামনে দাঁড়ায়া প্রতিদিন যে নামাজে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মানেটা কি আমরা একটাবার চিন্তা করতে যাই না, পড়তে যাই না? তার মানেটা হলো, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সরল পথ দেখাও। কি পথ দেখাও? সঠিক পথ দেখাও। এখন সঠিক পথ তো আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন, পয়গম্বররা যে পথের কথা বলেছেন সেটা হলো সঠিক পথ। এমনকি আজ থেকে 1450 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দিয়েছে। যালিকাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে সঠিক পথের দিশা হিসাবে জালিকাল কিতাব, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবে কোনো ভুল নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন। এটাই হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন, গাইড বুক। যারা এই কোরআন দেখে দেখে তাদের জীবন পরিচালনা করবে, তাদের রাষ্ট্র পরিচালনা করবে, এই মানুষগুলাই হবে প্রকৃত ইমানদার। এই মানুষগুলাই হবে আমার জান্নাতের মানুষ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের রাস্তা আমাদের সামনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, আমরা দেখতে চাই না। আমাদের কান আছে বাবা, আমরা শুনতে চাই না। আমাদের কলব আছে, কিন্তু আমরা বুঝতে চাই না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা যাদের চোখ আছে তারা দেখে না, যাদের কান আছে তারা শুনে না, কলব আছে তারা বুঝে না। এই সব মানুষগুলা এরা বধির হয়ে গেছে, এরা অন্ধ হয়ে গেছে। এদের সামনে দিন ধর্মের যতই ওয়াজ করো না কেন, এদের কলবে আল্লাহর ভয় হয় না। এ বাজান, কেন তোর দিলে আল্লাহর ভয় হয় না? একটু দয়া করে একটু গভীরভাবে চিন্তা করে দেখো, আমার জীবন দান করেছে যে আল্লাহ, ওই একই আল্লাহ জীবনটা নিয়ে যাবে। হয়তোবা 2 দিন আগে, আর হয়তোবা 2 দিন পরে। দাদাই গেল, বাবাই গেল, সবাই তো বিদায় নিয়ে চলে গেল। এবার তো আমার আপনার সিরিয়ালটা এসেই গেল। আর কয়দিন এই দুনিয়ার রং তামাশা রঙ্গমঞ্চে থাকবা? পরকালের চিন্তা করি, আখিরাতমুখী হয়ে কবরের চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলোকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করব। এতগুলা মানুষ আপনারা উপস্থিত হয়ে আছেন বাবা, আমি আপনাদের সামনে আর লম্বা বক্তৃতা দিতে চাই না। এই মসজিদ উন্নয়নের জন্য যেহেতু আপনাদের আজকের এই প্রোগ্রাম আমি শুনেছি, এমনকি নিজে দেখেছি, যেহেতু আমার আব্বাই মসজিদের দীর্ঘদিনের ইমাম। এই মসজিদ ঘরের ছাদটা হলো নিচু, হ্যাঁ
ছাদটা হলো নিচু, এমনকি ওয়ালে ফাটলও লাগছে। এরপরে আপনাদেরকে আমি বলবো, এদের সিদ্ধান্ত হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই মসজিদটা তারা বড় পরিসরে যেন বিল্ডিং করতে পারে। এই মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে আমি সামান্য সময় একটু দানের হাতটা বাড়াবো। আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য যারা দান করবে, আল্লাহ পাক বলে আমি তার জন্য জান্নাতের ঘর বানানোর জন্য রেডি হয়ে যাব। আমি তার জান্নাতের ঘরটাও সুন্দর করে সাজাবো। বলবেন যে হুজুর জান্নাতের আবার ঘর কি? বিশাল এরিয়া, 10 দুনিয়ার সম পরিমাণের জায়গা। এই 10 দুনিয়ার সম পরিমাণের জায়গায় এক এক জায়গাতে এক এক রকম সুন্দর সুন্দর আপনার জন্য কিন্তু রুম বানানো হবে। এক এক জায়গায় এক এক রকম বিল্ডিং বানানো হবে। এই এক এক জায়গায় এক এক রকম বিল্ডিং যখন বানানো হবে, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আমার আল্লাহ যারা মসজিদ ঘর নির্মাণ করেছে তাদের জান্নাতের ঘরটাও বানাবে। এতগুলা মানুষের ভিতরে আমি জিজ্ঞাসা করছিলাম কারা কারা জাহান্নামে যাবেন, কেউ হাত দেখান নাই। জিজ্ঞাসা করলাম কারা জান্নাতে যাবেন, একটু হাত দেখান তো কারা কারা জান্নাতে যাবেন। দেখেন কে কে হাত তোলে না। ও জাহান্নামে যাবে, ওরা একটু বের করে দেন। যে জাহান্নামে যাবে ও এটা থাকার দরকার কি? একটু হাত উঁচু করে দেখান কারা জান্নাতে যেতে চায়। নারে তাকবীর। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য মুমিনের 5টা গুণ লাগে। 5টা গুণের ভিতরে সূরা বাকারার প্রথম অংশে বর্ণিত আছে। 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া অর্থ সম্পদ যারা আল্লাহর জন্য দান করে দেয়, ওই সব বান্দারা হলো মুমিন। আর ওই মুমিনরাই হলো আমার আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। জান্নাতি মানুষ হওয়ার জন্য টাকা পয়সা জীবনে বহু ইনকাম করেছেন, বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার থাকতে পারে, একটি টাকাও আপনার কবরে যাবে না, একটি পয়সাও আপনার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কি না? ও তোর টাকা সঙ্গে যাবে না, ও তোর পয়সা সঙ্গে যাবে না। শুধুমাত্র 3টা টুকরা কাফনের কাপড় ছাড়া ভাগ্যে কিসমতে আর কিছুই জুটবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই কবর জায়গা ভালো নয়, ওই কবর জায়গা ভালো নয়, ওই কবরটা বড় কঠিন জায়গা। কবরটাকে আলোকিত করার জন্য যারা দিন ইসলামের পক্ষে, দিন ইসলাম জিন্দা করার জন্য মুসলমানের ঐতিহ্য সম্পদ হলো 4টা। একটু হাত দেখায় বলেন কয়টা? একটু হাত দেখায় বলেন কয়টা? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই 4টা সম্পদ যতদিন এই জমিনে বিদ্যমান থাকবে, এটা ঠিক থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের পরিচয় দিয়ে আমরা বাস করতে পারবো। যেদিন আমাদের এই 4টা সম্পদ হাতছাড়া হয়ে যাবে, মসজিদ ওই ভারতের নরেন্দ্র মোদীর মতো যখন ভাঙ্গা শুরু হয়ে যাবে, যখন কোনো মসজিদ থাকবে না, যখন মাদ্রাসা থাকবে না, যখন ঈদগাহ থাকবে না, যখন গোরস্থান থাকবে না, ওই সময় মুসলমানের পরিচয় দেওয়ার দেশে বাঁচা যাবে না, আল্লাহর কাছেও তো নাজাত মুক্তি পাওয়া যাবে না। আপনারা কি চান আপনাদের সামনে এখনই যদি কেউ এই মসজিদ ঘর ভাঙ্গার জন্য আসে, আপনারা তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? কি করবেন? 14 মাথা এখানে আর কোনো মসজিদ থাকবে না, এটা ভেঙে দেওয়া হবে। তারা কি করবেন? বলছে মাইরে ফেল দেব। মাইরে ফেল দেওয়ার দরকার নাই। আমি আপনাদের বলতে চাই, যারা আল্লাহর ঘর ভাঙতে আসে নিশ্চয়ই এরা আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমনদেরকে 1 সেকেন্ড জমিনে বাঁচায় রাখার দরকার নাই। কথা বলেন ভাই ঠিক কিনা? এই যে এতক্ষণ আল্লাহর প্রশংসা সম্পর্কে ওয়াজ করছি, কিন্তু আল্লাহকে গালি দেওয়া লোক এই বাংলাদেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীকে গালি দেওয়া লোক এই বাংলাদেশে আছে না নাই? এমনকি কোরআন নিয়ে ব্যঙ্গ করার মতো লোক এই বাংলাদেশে আছে না নাই? ভণ্ডসী বাউল আবুল সরকার, আমি তার ভিডিও দেখে আশ্চর্য হয়েছি। বলছে আল্লাহ নিজে বলছে কোরআনে নাসো, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই হারামজাদা কুখ্যাত কুলাঙ্গার কোরআনকে ব্যঙ্গ করে তেলাওয়াত করেছে, ওই বাউল আবুল সরকারকে বাংলাদেশের পুলিশ গ্রেফতার করে জেলখানায় বন্দী করেছে। আমি এই 92% মুসলমানের বাংলাদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে বলতে চাই, ওই বাউল সরকারকে কোরআনের সাথে অবজ্ঞা করার কারণে প্রকাশ্যে দিবসকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না বেটে? শত্রুরা
এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন আল্লাহর কোরআনের জমিন। 92% মুসলমান যে দেশে বাস করেন কোরআন নিয়ে তামাশা করবে, 92% মুসলমান তামাশা, ঠিক কিনা? ইয়ার কি মারার জায়গা পাস না? এই দেশে 92% মুসলমান বাস করে আর কোরআনকে ব্যঙ্গ করে। আমি আপনাদের জ্বলন্ত দৃষ্টান্ত দিতে চাই। আমার সামনে এই 14 মাথা গ্রামের কোন নাস্তিক যদি আসে আর যদি এই কোরআনটাকে সরাসরি এই মঞ্চ থেকে নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলতে চায়, আপনারা তাকে কি করবেন? এই জিহাদ তামান্না বুকে ধারণ করেন, কারণ আমরা আমাদের গালি দেওয়া দুঃখ নাই, কিন্তু আমার আল্লাহকে গালি দিয়েছিল আবু বকর, 1 সেকেন্ড দেরি করে নাই। এক ইহুদি আল্লাহকে বলেছে তোর আল্লাহ ফকির, নবী মুহাম্মদও ফকির। সাথে সাথে আবু বকর ঠাস করে 1 থাপ্পড় লাগার কানের পর্দা ফাটায় দিছে। এজন্য মনে রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এই জমিন আপনি আল্লাহকে গালি দিবেন, আমরা আপনাকে ছেড়ে দেব না। এদেশের বিএনপি যদি আল্লাহর কোরআন বিরোধী হয়, তাদের সাথে আমাদের 1 সেকেন্ড কোনো সম্পর্ক নাই। এদেশের জামাত ইসলাম যদি কোরআনের 1 সেকেন্ড বিরোধিতা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদেশের নাগরিক পার্টিও যদি কোরআন বিরোধী হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদেশের ইসলামী আন্দোলন যদি কোরআন বিরোধী হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, মাস্তানি করে কোনো লাভ নাই, মাস্তানি করে কোনো লাভ নাই। এই কোরআন ছাড়া তোর সঙ্গী কেউ হবে না। এই কোরআন